প্রভু রামচন্দ্র তিনি এই জগতে আসেন কেন? ভগবদ গীতায় ভগবান বলেছেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশয় চ দুষ্কৃতাম। সাধুকে পরিত্রাণ করবার জন্য। তো আজকে যে টপিক আমরা চর্চা করব, প্রভু যে আসেন, আর আমরা সবাই চাই যাতে ভগবান আমার কাছে থাকে, তাই না? ভগবান আমার কাছে থাকুক, ভগবান আমার গৃহে আসুক, ভগবান আমার বাড়িতে আসুক, আমার গৃহ যেন মঙ্গলময় হয়ে ওঠে। আমরা সকলেই কম বেশি চাই। এখন ভগবান কোথায় থাকেন আমরা এই বিষয় নিয়ে চর্চা করব। ভগবানের থাকার উপযুক্ত জায়গাটা কোথায়, এবং ভগবানকে রাখতে হলে আমার কি কি করণীয়। ভগবানকে ভালোবাসতে হলে, ভগবানকে ধরে রাখতে হলে, বা ভগবান কোথায় থাকেন, ভগবানের বসবাসের জায়গাটা কোথায়, সেই জায়গা সম্বন্ধে আমরা আজকে বিস্তারিত শ্রবণ কীর্তন করব। বিস্তারিত বলতে পারছি না, সংক্ষেপে হবে। যখন ভগবান রামচন্দ্র পিতার আদেশ পালন করবার জন্য, আমার কথা সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, যখন পিতার আদেশকে পালন করবার জন্য তিনি যখন বনবাসে গেলেন, বনবাস মার্গে যেতে যেতে তিনি বাল্মীকি ঋষির আশ্রমে পৌঁছালেন। আর বাল্মীকি ঋষির আশ্রমে যখন গেলেন, ভগবান বলছে, হে মুনিবর, আপনি এমন একটা উপযুক্ত স্থান বলুন যে জায়গাটায় আমি থাকতে পারি। ভগবান রামচন্দ্র বাল্মীকি ঋষিকে বলছেন, বাল্মীকি ঋষি বলছেন, প্রভু কোথায় এমন কোন জায়গা আছে আপনি নেই? আপনি সর্বত্র, অত্র তত্র সর্বত্র বিরাজমান, কোথায় নেই আপনি? আমরা একটু বাল্মীকি সম্বন্ধে চর্চা করি। যে বাল্মীকি ঋষি আমরা সবাই জানি যে সে একটা ব্যাগ ছিল, তাই না? রাখি সাহা মাতাজি মিউট করে দেন। রাখি সাহা মাতাজি, সে একটা ব্যাগ ছিল। নারদ মুনির অশেষ অনুকম্পাতে সে রাম রামও বলতে পারছিল না, মরা। রামকে উল্টে দিলে কি হয়? মরা। মরা 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 জপ করতে 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 একদিন রাম নাম জপ হয়েছে, আর একদিন বাল্মীকি ঋষি হয়েছেন। মূর্খ থেকে মূর্খ ব্যক্তি হরিনাম জপের প্রভাবে আজকে সে বাল্মীকি ঋষি। মূর্খ থেকে মূর্খ ব্যক্তি যদি নাম জপ করে, সে নাম জপের প্রভাবে তার প্রভাব কত দেখো। এই বাল্মীকি ঋষি রামায়ণ হওয়ার আগেই রামায়ণ রচনা করে দিয়েছে। রামায়ণের রচয়িতা কে? বাল্মীকি ঋষি, তাই না? কে ছিল বাল্মীকি ঋষি? একজন বেদ, নিরক্ষর ব্যক্তি, একদম নিম্নকুল, নিম্ন প্রজাতি, বন্য জাতি, ভালো মন্দ গ্যাস কোনো হুঁশ ছিল না। তো তার এত প্রভাব কিভাবে হলো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো যদি বলা হয় সব থেকে জ্ঞানী ব্যক্তিকে, সব থেকে জ্ঞানী ব্যক্তিকে, সব থেকে জ্ঞানী ব্যক্তি সে যে ভগবানের নাম জপ করে। সব থেকে জ্ঞানী ব্যক্তি সে যে ভগবানের নাম জপ করে। যে ভগবানের নাম জপ করছে না, সে জ্ঞানী ব্যক্তি নেই, মূর্খ।
যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। হ্যাঁ, তো এই বাল্মীকি, সে বেদ থেকে বাল্মীকি হয়েছে। আজ ভগবান প্রভু রামচন্দ্র তার কাছে এসছেন, হে মুনিবর, আমি কোথায় থাকব, একটা উপযুক্ত স্থান বল। আসুন, ভগবান কোথায় থাকে 14খানা জায়গা বলেছে, খুব সুন্দর সুন্দর। আমি আগেও পড়িয়েছিলাম সংক্ষিপ্তভাবে, আজ যদি সময় থাকে। হরে কৃষ্ণ বাবু, প্রণাম। প্রণাম। মিউট করে দেবেন। আজকে যদি সময় থাকে আমরা চর্চা করব। তো ভগবান কোথায় থাকে? सुनो हुराम अब कहु निकेता, जाहब सुहो सो लखन समेता। जिन्हो के श्रवण समुद्र समाना, कथा तुम्हारी सुबग सरिनाना। বলছে, হে রাম শোনো, তুমি রাম লক্ষ্মণ এবং মা জানকী সীতা নিয়ে তুমি সেইখানে নিবাস গ্রহণ করো, তুমি সেখানে থাকো। কোথায় থাকবে জানো? হ্যাঁ, বলে কোথায় থাকবো? জিনহি কি শ্রবণ সমুদ্র সমানা, যার এই কান, যে কানটাকে সমুদ্র বানিয়ে নিয়েছে। जिन्ह के श्रवण समुद्र समाना, कथा तुम्हारी सुभग सरिनाना। তোমার যে কথা শোনে, তোমার কথা শুনতে 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 সমুদ্রে অসংখ্য নদী, অসংখ্য নালা, অসংখ্য জল সমুদ্রে আসতেই থাকে, আসতেই থাকে। সমুদ্র বলে না যে হে নদী নালা আর এসো না, আমি আর পারছি না। আমরা যদি বলি আসুন হরিকথায়, ভগবানের কথায় আসুন, গীতা পাঠ হবে শুনুন, আরে প্রভু গীতা সব জানি আমরা, আরে প্রভু মহাভারত সব জানি, হ্যাঁ কর্মই ধর্ম সব জানি। ভারতবর্ষের মানুষের অবস্থা, ওদের কাছে ভগবান থাকে না। এখানে কি বললেন? ভগবানের কোথায় থাকতে বলছেন? যার কান সমুদ্র, যে কান দিয়ে নিরন্তর কৃষ্ণ কথাকে পান করছে, যে কখনো বলে না ব্যাস আর দরকার নেই প্রভু, অনেক হয়ে গেছে, আপনি এবার বন্ধ করুন, কৃষ্ণ কথা আর শুনবো না। যে নিরন্তর চায় আরো আরো আরো। जिन्ह के শ্রবণ সমুদ্র সমানা, সমুদ্রের মতো যিনি কথা পান করেন, কৃষ্ণ কথা। ভাগবতমে ব্রহ্মাজি বলছেন ভগবানের কাছে, জীবন্তি সৎমুখরিতাম ভবদীয় বার্তাম। ভক্ত কেন বেঁচে থাকবে জানো? সাধু মুখে হরি কথা শোনার জন্য। এই জগতের মানুষ বেঁচে আছে পলিটিক্সের গল্প শুনবে, স্বামী স্ত্রীর গল্প শুনবে, নারী পুরুষের গল্প শুনবে, সিনেমা দেখবে, তারা এই জন্য বেঁচে আছে, জিন্দা লাশ। আর ভক্ত নিঃশ্বাস নিচ্ছে, প্রশ্বাস নিচ্ছে, জীবনটাকে টিকিয়ে রাখছে। কেন? জীবন্তী, জীবন ধারণ করছে, সৎ মুখরিতাম, সাধু মুখ বিগলিত হরিকথা শোনার জন্য। আর যে এইভাবে কৃষ্ণ কথাকে শ্রবণ করবে কি হবে? অজিত জিত পিয়সিত ইতি লেখম। কে বলছেন এই কথা? আনন্দবাজার পত্রিকার সম্পাদক? কে বলছেন? মিনিস্টার কলকাতার? না, ব্রহ্মাজি বলছেন। সৃষ্টির প্রথম জীব ব্রহ্মা ম্যানেজমেন্টে বসে আছে, ম্যানেজমেন্টের সর্বোচ্চ উচ্চস্তর পদে।
তিনি বলছেন যদি ভগবানকে ভালোবাসতে হয় তার কথা শুনতে হবে, কথা নিয়েই বেঁচে থাকতে হবে। ব্রহ্মাজি স্পষ্ট ক্লিয়ার বলছেন, প্রভুপাদ বারবার একটা জায়গায় কোট করতেন, আমি এটা বিস্তারিত ব্যাখ্যা করেছিলাম আগে। জীবনে ভালো সময় আসবে, খারাপ সময় আসবে, সমস্ত মন্দ কর্মের ফলকে মাথা পেতে নিয়ে এই কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কথা, তন মন ধন শরীর দিয়ে কৃষ্ণ সেবা, মন দিয়ে কৃষ্ণ চিন্তন, কান দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ, যে এভাবে জীবন ধারণ করবে, যে ভগবানকে জেতা যায় না সেই ভগবানকে জিতে নিতে পারে। মহাপ্রভু বলছেন ইহা হয়। রামানন্দ রায়কে বলছেন, রামানন্দ রায়কে যখন মহাপ্রভু রায় রামানন্দ প্রসঙ্গ চর্চা চলছে, বলছে কহ সাধ্যের নির্ণয়, সাধ্য বস্তু কি হে রামানন্দ রায় বলো শুনি। সাধ্য বস্তু বলতে বলতে বর্ণাশ্রম ধর্মের কথা বলছে, বলছে বার্য। হ্যাঁ, রামানন্দ রায় বলছে যত করো সি যত স্নাসি, যা কিছু করো ভগবানকে দিয়ে খাও, ভগবানকে দিয়ে করো, বলে বার্য। বলছে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ভজ, বলছে বাহ্য, এ চলবে না এসব কথা। কে বলছেন? মহাপ্রভু। সব বাইরের কথা এগুলো, ভিতরে কিছু বলো। তখন এই কথাটা বলেছিল ভাগবতম দশম স্কন্ধ ব্রহ্মাজির স্তব থেকে, স্থানে স্থিত শ্রুতিগতাম তনুবাক মনোভি, হ্যাঁ, জীবন্তী সৎমুখরিতাম ভবদীয় বার্তাম, বলছে ইয়া হয়। রামানন্দ রায় ইয়া হয়, হয়েছে, খুব সুন্দর, আমি প্রসন্ন। আগে কি আছে বলো? একটার পর তারপর দাস্য ভক্তি, সখ্য ভক্তি, প্রেম ভক্তি, বলছে তারপরে আর কি আছে বলো বলো। রামানন্দ রায় বলছে বাবা এরপরেও কেউ শুনতে চায়? এইরকম শ্রোতা আমি কখনো আজ পর্যন্ত পৃথিবীতে নেই। এই একটাই শ্রোতা, সেটা মহাপ্রভু। বলছে রাধা প্রেম সাধ্য শিরোমণি, রাধার প্রেম, সেখানে খুব সুন্দরভাবে উচ্চস্তর ভাবের কথা, রাধারানী সেই প্রেমের কথা চর্চা করেছে রায় রামানন্দ প্রসঙ্গে চৈতন্য চরিতামৃতে। এখানে সেই কথাটাই বলা হচ্ছে। কি বলা হচ্ছে? যার কানটা ভগবানের, কারণ ভক্তি করতে গেলে যদি এই শ্রবণ ইন্দ্রিয় কাজে না লাগাতে পারি আমরা ভগবানের সেবাতে, তাহলে কোনো ইন্দ্রিয় কাজে লাগবে না। আপনি শ্রবণ না করলে ভগবানের ভালো রন্ধন করতে পারবেন না, শ্রবণ না করলে ঘন্টা নাড়াতে পারবেন না, শ্রবণ না করলে আপনি পুজো পাঠ কিছুই করতে পারবেন না। শ্রবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হে রাম, হে জানকী মা, হে লক্ষ্মণ, তুমি সেখানে গিয়ে থাকো যে নিরন্তর তোমার কথা শোনে। বলে কেমন করে কৃষ্ণ কথা শোনে? আমি ভালো রামচরিত মানুষ পড়তে পারি না, আবার প্রয়াস করছি। না কোনো সুর আছে, কারণ না কোনো তাল আছে। নিদর হে সরিত সিন্ধু সরভারি, রূপ বিন্দু জল হয়ে সুখারি, তিনহ কে হৃদয় সদন সুখদায়, বসহু বন্দ সিয় শহর ঘুনায়ক। বলছি জানো, সরোবরে জল আছে, নদীতে জল আছে, সমুদ্রে জল আছে, কিন্তু চাতক ওই জল পান করে না। চাতক পক্ষী আকাশের দিকে 7টি নক্ষত্রের জল পান করবার জন্য আকাশের মেঘের দিকে চেয়ে বসে থাকে। আকাশের মেঘের দিকে চেয়ে বসে থাকে কখন সেই আকাশ থেকে জল হবে। সে যে কোনো জলে মুখ দেয় না। জল অনেক আছে এ জগতে, যে কোনো জলে মুখ দেয় না। ঠিক যে ভক্ত, ভগবান পয়েন্ট অফ ভিউ, ভগবান কোথায় থাকে, আজকের চর্চার বিষয়বস্তু। নিজের মধ্যে কেমন কোয়ালিটি তৈরি করলে আমি আমার হৃদয়ের মধ্যে ভগবানকে বসাতে পারবো, সেই কোয়ালিটির কথা এখানে বর্ণনা করা হচ্ছে। আমি তিলক পরে নিয়েছি, সাদা পাঞ্জাবি, বড় ভক্ত হয়ে গেছি না। কোয়ালিটি দেখছে ভগবান, কোয়ালিটি। হ্যাঁ, এই কোয়ালিটিকে বর্ণনা করা হচ্ছে।
যদি এইরকম কোয়ালিটি থাকে তাহলেই ভগবান হৃদয়ে থাকবে। সে তুমি গৃহস্থ হও, তুমি বানপ্রস্থী হয়ে যাও, তুমি সন্ন্যাস নিয়ে নাও, তুমি যাই হও, স্ত্রী হও, বৈশ্য হও, শূদ্র হও, কোনো আসে যায় না। রুহিদাস মুচির কাজ করতেন, কিন্তু হৃদয়টাকে বৃন্দাবন বানিয়ে রেখেছিল এইরকম ভাব। তার কাছে ভগবান ছিল। অর্জুনকে বলেছিল যাও হৃদয়ের কাছে যাও। যাই হোক, সেই চাতক পাখি যেভাবে মেঘের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, ভক্ত কৃষ্ণ কথা পাওয়ার জন্য কখন কৃষ্ণ কথা পাবে চাতকের মতো চেয়ে থাকে, কখন কৃষ্ণকে দর্শন করব, কিভাবে কৃষ্ণকে দর্শন করব। বলছে হে রাম, হে জানকী, হে লক্ষ্মণ, তুমি তার কাছে গিয়ে বাস করো। হ্যাঁ, তাদের হৃদয় হচ্ছে উত্তম স্থান। মহাপ্রভু জগন্নাথ মন্দিরে জগন্নাথ দর্শন করতে গেছেন। খুব ভিড়, জগন্নাথের সিংহদ্বারে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ মাতাজি। জগন্নাথকে দর্শন করবার জন্য কোনো হুঁশ নেই, বেয়ে বেয়ে মহাপ্রভুর কাঁধে উঠে দাঁড়িয়ে গেছে। মহাপ্রভুর কাঁধে উঠে দাঁড়িয়ে জগন্নাথকে দর্শন করছেন। জগন্নাথ সেবা করছে, মহাপ্রভুর উঠে গেছে। জগন্নাথ চুপ। ওনার ভাব তো দেখো, জগন্নাথের সেবা জগন্নাথকে দর্শন করবার জন্য মহাপ্রভুর কাঁধে উঠে, মানে কাঁধে না, পা দিয়ে লাফিয়ে কাঁধে উঠেছে মহাপ্রভু, জগন্নাথকে দর্শন করছে। মহাপ্রভু ভাবটা হচ্ছে কত সুন্দর ভাব। মহাপ্রভু যখন জগন্নাথকে দর্শন করতেন, কিভাবে দর্শন করতেন জানেন? যেভাবে এক ভ্রমর ফুলের মধ্যে বসে ফুলের মধ্যে মধু পান করতে 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 ওখানেই মানে রসে মত্ত হয়ে যায় ভ্রমর, আর ফুলকে ছেড়ে আসতে চায় না। ভ্রমর ফুলের মধ্যে মধু পান করতে 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 ওখানেই বসে পড়ে, উঠতে চায় না। ঠিক মহাপ্রভুর দুই নয়ন জগন্নাথকে এরকম ভাবে দর্শন করত, মানে রাধারানীর ভাবে যেন কৃষ্ণকে দর্শন করছে। হ্যাঁ, মানে অন্য কিছু তাকাতেই পারত না, এইরকম ভাবে ভ্রমরের মতো দর্শন করত মহাপ্রভু। যার দর্শন এরকম, যার শ্রবণের ভাব এরকম, তুমি তার হৃদয়ে বসে পারো। হে রাম, হে লক্ষ্মণ, হে জানকী, এটাই তো তার থাকার জায়গা। যে না দেখেও চাঁদ বদন, চৈতন্যচরিতামৃত কবিরাজ গোস্বামী বলছেন, যে ওই চাঁদ বদনকে দেখে না তার জীবন তো বেকার, তার তো চোখ পাওয়াই উচিত হয়নি। কবিরাজ গোস্বামী ভাগবতমে বলছে, বলছে চোখের ফল কি? অক্ষতানম ফলম তাদৃশিহি, বলে চোখের ফলই হচ্ছে কৃষ্ণকে দর্শন করা। চোখ কেন পেয়েছি? কৃষ্ণকে দর্শন করব। জীবন সফলতার কৃষ্ণ দর্শন যার হইয়াছে একবার। যে শুনছে তার একদিন দর্শন করবার জন্য লালসা জাগবে, যে শুনছে না জানেই না লালসা হবে কোত্থেকে। রসগোল্লার কথা শুনলে তো রসগোল্লা খেতে লোভ ইচ্ছা হবে, আর যে রসগোল্লা জানেই না যে কলকাতায় ভালো ভালো আইটেম পাওয়া যায় রসগোল্লা, কৃষ্ণনগরে ভালো ভালো সরভাজা পাওয়া যায়, তার তো সরভাজা খাওয়ার লোভই হবে না। এই কৃষ্ণ কথার ব্যবস্থাপনা কেন করা হচ্ছে? যাতে কৃষ্ণের প্রতি লোভ হয়ে যায়, পিপাসা। দেখো, কৃষ্ণকে বেশি কষ্ট করতে হয় না। কৃষ্ণকে পাওয়ার জন্য শাস্ত্রের সিদ্ধান্ত হচ্ছে, যার লোভ হয়ে গেছে না, যে কৃষ্ণকে আমার চাই, যার এই জিনিসটা তৈরি হয়ে গেছে, সেই কৃষ্ণকে পেয়ে যাবে। কিন্তু আমরা জড় বিষয় নিয়ে এতটাই মজে আছি, লোভই নেই আমাদের মধ্যে কৃষ্ণকে নিয়ে। জড় বিষয়ে এতটাই রচে পচে এত জড় বিষয় সংগ্রহ করছি, ভরা গলা পর্যন্ত, কৃষ্ণ বিষয় নিয়ে খিদে নেই। বলে খিদে কেমন হওয়া উচিত? বলে খিদে কেমন হওয়া উচিত? ধরে নেওয়া যাক একজনের ঘরে এক সপ্তাহ চাল নেই, তার বাচ্চা খিদেই ছটপট ছটপট করছে,
আর সেই বাচ্চার বাবা হাত জোর করে মালিকের কাছে বলছে, মালিক যে কোনো একটা কাজ দাও, যে কোনো একটা কাজ দাও, আমার বাচ্চাটা খিদের জন্য ছটপট ছটপট করছে। টাকা হলে কিছু চাল নিয়ে গিয়ে বাড়ির স্ত্রী সন্তানের ভরণ পোষণ করব। তার যে সিচুয়েশন তৈরি হয়, সেই রকম সিচুয়েশন তৈরি হতে হবে ভগবানকে পাওয়ার লালসা। আমাদের লালসাই নেই। তাই এই কৃষ্ণ কথার ব্যবস্থাপনার একটাই উদ্দেশ্য, যাতে কৃষ্ণ প্রতি লালসা জাগে। আর এই কথা কে বলছেন? যতসম্ভব রূপ গোস্বামী একটা শ্লোক বলছেন, কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি ক্রিয়াতাম যদি কুতহপি লভ্যতে। যেখানে কৃষ্ণ ভাবনাময় মতি পাওয়া যাবে, তুমি তোমার লোভরূপক মূল্য দিয়ে ক্রয় করে নাও। কোটি কোটি জন্মে সুকৃতির দ্বারা পাওয়া যায় না, কেবল রূপরূপক মূল্য দিয়ে পাওয়া যায়। তাই চোখের ফল কি? কৃষ্ণ দর্শন করা। যদি কৃষ্ণ দর্শন নাও করতে পারি, কমসে কম কৃষ্ণ ভক্তকে দর্শন করা। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কয় হেন মম বৈষ্ণব করা। ভাগবতমে দুবার বলেছে চোখের ফল, দুই জায়গায় বলেছে। এক জায়গায় হচ্ছে চোখের ফল কৃষ্ণকে দর্শন করা, আর চোখের ফল সাধুকে দর্শন করা। দর্শন করা মাত্রই জন্মান্তরের পাপ কলুষ বাসনা অবাঞ্ছিত চেতনা বাইরে বেরিয়ে যাবে, আর শুভ বুদ্ধি উদয় হবে কৃষ্ণকে পাওয়ার জন্য। এই হচ্ছে, তাই এখানে বাল্মীকি ঋষি বলছেন যে যারা এরকম চাতক পক্ষীর মতো কৃষ্ণকে দর্শন করতে চায়, কৃষ্ণ কথা শুনতে চায়, কৃষ্ণ নাম করতে চায়, তুমি তাদের হৃদয়ে বসে পড়ো, তুমি সেখানে থাকো। আমরা কৃষ্ণ দর্শন নিয়ে, কৃষ্ণের রূপের মহিমা নিয়ে ভাগবতমে অনেক জায়গায় বলা আছে। আমরা রাম কথা পড়াচ্ছি না, কৃষ্ণতে চলে যাচ্ছি। ঠিক আছে, যেই রাম সেই কৃষ্ণ, কোনো অসুবিধা নেই। বাট কবিরাজ গোস্বামী বড় ধিক্কার দিয়ে বলছেন যে চোখ ভগবানের সেবায় কাজে লাগানো উচিত। আরে কমসে কম ভগবানকে দেখতে না পারি, ভাগবতম তো দেখতে পারি। ভাগবতমে দেখা প্র্যাকটিস করতে হবে, উত্তম শ্লোক দেখতে হবে। বৃন্দাবন দর্শন চোখ দিয়েও হয় না, এই ভাগবতমের মাধ্যমে দর্শন করতে হয়। প্রচুর মানুষ যাচ্ছে বৃন্দাবনে, বড় বড় মন্দির বা খুব সুন্দর মন্দির বা পুরনো মন্দির, বাইরে থেকে খাচ্ছে হালুয়া ভুজি পুরি। তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম। বৃন্দাবন বাস্তবিক পক্ষে দর্শন হয় ভাগবতের মাধ্যম দিয়ে। কেউ হয়তো ধামে যেতে পারছে না, কিন্তু সে যে নিরন্তর ভাগবতম শ্রবণ করে, এই লীলার মাধ্যম দিয়ে সে ধাম বাস করতে পারে, বৃন্দাবন বাস। হ্যাঁ, অনেকে বৃন্দাবনে আছে, পরে বাড়ি মন আছে কলকাতায়, কলকাতায় বাড়ি, ছেলে মেয়ে কি করছে। কেউ আছে বাংলাদেশে, অভিমাতা যেহেতু বাংলাদেশের থেকে বৃন্দাবনে গেছে, বাড়ির দাদার ছেলে কি করছে, দিদির মেয়ে কি করছে হয়তো মনে পড়ছে, তাদের বৃন্দাবন বাস হচ্ছে। ভালো, শরীরটা গেছে, বাট অতি উত্তম যদি আমরা নিরন্তর ভাগবত কথায় চারভাবে ধামবাস হয়, তার মধ্যে যদি আমরা কৃষ্ণ লীলার মাধ্যমে নিজেকে ডুবিয়ে রাখতে পারি। প্রচুর মানুষ মায়াপুরে আছে, কিন্তু মায়াপুরে থেকে মন হয়তো বাড়ি কলকাতায়, বাড়ির দিকে কথা মনে আছে, ধামবাস হচ্ছে না। কিন্তু আপনি বাড়িতে আছেন, আর বাড়িতে থেকে খুব ভালো ভক্তি করছেন, রোজ গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত করছেন, তার মানে আপনি ধামে বাস করছেন। কারণ আপনার চেতনা পুরোটাই বৃন্দাবন এবং মায়াপুরে বসে আছে শাস্ত্রের মাধ্যমে। তাই চোখ পেয়েছি কেন? এগুলো দর্শন করবার জন্য। বলছে আর কার হৃদয়ে ভগবান থাকে?
जसु तुम्हारा मानस विमाला हंसनी जिहा जासु मुक्ता हाल कुन गण चुनाई राम बसहु हियोतासु। बोले आपनार लीलारूप मानस सरोवरे जे हंसी सम আপনার গুণরূপ মণিমুক্ত চয়নের নিত্য যুক্ত থাকে হে রাজচন্দ্র, আপনি তার হৃদয়ে বাস করুন। রাজহংসের মতো হতে হবে। বলছে ভগবান কোথায় থাকে? যিনি রাজহংসের মতো, পরমহংসের মতো। আমরা শুনেছি রাজহংস দুধ নিয়ে নেয়, জলের মধ্যে মিশিয়ে দিলে আর জল ছেড়ে দেয়। এই জগতে এরকম অনেক কিছু মিক্সিং আছে। হ্যাঁ, আপনাকে পরমহংস হতে হবে, পরমহংসের পদাঙ্ক অনুসরণ করতে হবে। হ্যাঁ, এমন না ওই সাধু পারফেক্ট, ওই সাধু পারফেক্ট, ওই সাধু, আরে না, সবাই ভুল। আমরা এখানে ভুল আছি বলে, গলত আছে বলেই আমরা এই জগতে এসেছি। মানুষই হতাম না, বৈকুণ্ঠে থাকতাম। বান্টি মাতাজি মিউট করে দেবেন। হ্যাঁ, আমরা যখন ভক্ত সঙ্গ করব, পরমহংস পদাঙ্ক অনুসরণ করে পরমহংস ভাব নিয়ে আমরা সাধু সঙ্গ করব। বা ওই প্রভুটা কি সুন্দর ভালো কীর্তন করে, ওর কীর্তনের গুণটা নিয়ে নেব। বা ওই মাতাজি কি সুন্দর ভগবানের জন্য ভোগ রান্ধন করে, অন্য কিছু পারুক না পারুক, যদি একটা গুণ থাকে সেই গুণটা নিয়ে নেব। আমি হয়তো ভালো পারি না ওরকম। ওই মাতাজি কি সুন্দর করে ভগবানের জন্য ফুলের মালা গাঁথে, আমি তো পারি না। ওই গুণটা নিয়ে নেব। ওই প্রভুর বাড়ি খুব সুন্দর করে সিংহাসন সাজিয়েছে, ওই প্রভুর বাড়ি খুব সুন্দর করে সিংহাসন সাজিয়েছে, নিজের ঘরের থেকেও ঠাকুর ঘরটা খুব সুন্দর সাজিয়েছে। হ্যাঁ, হয়তো অন্য গুণগুলো খারাপ আছে, অন্য গুণগুলো দেখবো না। ওই সুন্দর যে সিংহাসন সাজিয়েছে, ভগবানকে সুন্দর করে বসিয়েছে, ওই সুন্দর গুণটা নিয়ে নেব। সবাই 100% হয় না, সবার মধ্যে কমি আছে এই জগতে, আর কমি আছে বলেই আমরা এই জগতে এসেছি। মা লক্ষ্মী দেবী সমুদ্র মন্থনে যখন উঠলেন, হাতে বরমালা, কার গলায় মালা দেবেন? মা লক্ষ্মী দেবী ইন্দ্রের কাছে গেছে মালাটা নিয়ে। বলছে এই ইন্দ্র অত্যন্ত স্বার্থপর, যখনই বিপদে পড়ে তখনই ভগবানের কাছে ছোটে। হ্যাঁ, সিংহাসন বাঁচানোর চেষ্টা করে। এটার কমি, এটার মধ্যে হবে, চলবে না। শিবের কাছে গেছে, শিব দেখতে সুন্দর কিন্তু নোংরা, শ্মশানে মশানে থাকে, কোনো রকম বেশভূষার ঢং নেই, ওর মধ্যেও কমি আছে। হ্যাঁ, এরকম একটা দেবতাকে রিজেক্ট করে দিয়েছে। যত দেবতা ছিল, সমস্ত দেবতা, মুনি, ঋষি, সব রিজেক্ট করে দিয়েছে মা লক্ষ্মী দেবী। সবার মধ্যে ভুল আছে। এইবার বরমালাটা নিয়ে নারায়ণ প্রভুর কাছে গেছে, বলছে এর মধ্যে একটা দোষ আছে। বলে কি দোষ জানো? আমাকে তাকাচ্ছেই না আমার দিকে। তো তখন নারায়ণের গলায় মালাটা দিয়ে দেয়, বলছে এর মধ্যে কোনো দোষ নেই, এই হচ্ছে একমাত্র নিখুঁত, আর সবাই খুদ। তো এই জগতে প্রতিটা মানুষের মধ্যে দোষ আছে, খুদ আছে। এখন আমি কিভাবে তার থেকে ভালো জিনিসটা গ্রহণ করব, এখানে শেখাচ্ছেন। কিন্তু কেমন ক্যারেক্টার হলে ভগবান আমার হৃদয়ে বসবে? বলছে পরমহংসের ক্যারেক্টার গ্রহণ করতে হবে, যার মধ্যে যে গুণ। হয়তো কোনো ভক্ত ভালো ভক্তি করতে পারছে না, কিন্তু তার কৃষ্ণ কথাই খুব ভালো মন, যেখানে ভাগবত হয় সেখানে গিয়ে বসে পড়ে ভাগবত কথা শুনছে, ওই গুণটাই নেওয়া উচিত। আমি ওটা মনে হয় পারি না, ও যেটা পারে। ও খালি ভাগবত শুনলে হবে? তুমি হরিনাম করো না, তুমি এটা করো না, তুমি সেটা করো না, হ্যান করো না। দোষ দেখার আমি কে ভাই? ওনার দোষ দেখবে ওনার গুরুদেব, ওনার বরিষ্ঠ ভক্ত, ওনার শিক্ষাগুরু। তুমি কে ভাই? তুমি দোষ দেখবে তার? ভক্তি উল্টে যাবে যদি দোষ দেখতে যাও লোকের। তো দোষ না দেখে পরমহংস স্তরে পদাঙ্ক, পরমহংস তো হতে পারেনি, ওই পদাঙ্ক অনুসরণ করে পরমহংস ভাব নিয়ে ওই হংসের মতো দুধ নিয়ে নেব, জলকে ছেড়ে নেব। ভগবান হে রাম, হে জানকী, হে লক্ষ্মণ, তুমি সেখানে থাকো যাদের এইরকমভাবে তোমাকে সেবা করে। এটা একটা বিশাল কিন্তু শিক্ষণীয়। আমরা ইসকন সোসাইটিতে এসেছি,
অনেক ভক্ত সমাজ, আপনারা মন্দিরে আসবেন, কোনো ভক্তের ক্রোধ, ধরো আমারই ক্রোধ বেশি, হ্যাঁ, আমি এই প্রভু প্রভু এত ক্রোধ দেখা, বৈষ্ণবতা ক্রোধ দেখাবে কেন, বৈষ্ণবতা রাগ হবে কেন? হ্যাঁ, দেখা গেল আপনার তো আমি একটা বাজে ব্যবহার পেলাম, হ্যাঁ, কেন উনি এরকম করে, উনি ভক্ত, উনি তিলকমালা পরে ঘুরে বেড়ায় কেন? না, এরকম দোষ ধরা যাবে না। দোষ ধরবে গুরুদেব, দোষ ধরবে তার, তিনি যার আন্ডারে আছে, শিক্ষাগুরু। আমরা যখন একে অপরের সাধু সঙ্গ করব, তখন যদি আমরা যে দোষ নিয়ে পড়ে থাকি, তাহলে তার দোষ আমার ঘাড়ে চলে আসবে, তার ক্যারেক্টার আমার ঘাড়ে চলে আসবে, তাহলে আমরা ভালো কিছু নিতে পারবো না। তাই এইভাবে আমরা গুণগ্রাহী হব, আমরা যেন ছিদ্র অন্বেষণ না করি। আমার পরমারাধ্য গুরু মহারাজের ছিদ্র অন্বেষণ নিয়ে একটা বই লিখেছেন, অমৃত কথা বলে, যে আমাদের স্বাভাবিক সহজ আমরা ছিদ্র অন্বেষণ করি, মানে ছিদ্র খুঁজি সকলের। হ্যাঁ, কার ফল্ট আছে, কার দোষ আছে, আমরা স্বাভাবিকভাবে পাড়া গ্রামে কার বউ কী করলো, কার মেয়ে কী করলো, কার স্বামী কী করলো, এইসব দোষ খুঁজি, ছিদ্র অন্বেষণ। আবার ভক্তি জীবনে আসার পরেও আমরা দোষ অন্বেষণ করি। কলিযুগের মধ্যে এটাই ভাবা উচিত যে দোষের সমুদ্র, মানুষ সংসারে রচে পচে থাকবে, হ্যাঁ, ভালো মন্দ খাবে, স্ত্রী নিয়ে জীবনযাপন করবে, কিন্তু এর মধ্যে যদি কেউ কৃষ্ণ নাম করে, এটাই বড়। এর মধ্যে যদি কেউ ভাগবতম শুনছে, 16 নাম 32 অক্ষর জপ করছে, প্রসাদ পাচ্ছে, এটাই অনেক বড়। হতে পারে তার একটু ক্রোধ বেশি, হতে পারে সে একটুতেই বেশি রেগে যায়, হতে পারে 2-4টে গালাগালি দিয়ে দেয়, নো প্রবলেম। একসময় বৃন্দাবনে একজন ভক্ত ছিল, ঠিক আছে, সে সাধুদের গালাগালি দিত, সে শেঠ পার্টি, ঠিক আছে, সে প্রচুর টাকা বাকে বিহারি কি কোন মন্দিরে, ভুলে যাচ্ছি কোন বিগ্রহের নাম, সেই মন্দিরে দিত। তো সেই সময় বলছে, কিছু শিষ্য গিয়ে বলছে, গুরুদেব গুরুদেব ওই ভক্তটা শুধু গালাগালি দেবে আমাদের। বলছে হতে পারে ওনার একটা দোষ খারাপ, গালাগালি দিচ্ছে তোমাদেরকে, কিন্তু দেখো ওর টাকা কিন্তু ভগবান খায়। ও যদি এত খারাপ হতে, ভগবান ওর টাকাটা খেত না। ওর টাকা কিন্তু ভগবান খাচ্ছে, ওর টাকায় কিন্তু ভগবানের ভোগ লাগছে, একটা গুণ তোর ভালো আছে। তাই কি এখান থেকে ও দোষ দর্শনটা না করে ওর গুণটা নিয়ে নিল, বোঝা গেল? তো বড় বড় ব্যক্তিরা দোষ দর্শন করে না, গুণটা নিয়ে নেয়। একসময় পরমানন্দ গুরু মহারাজ, ইস্কনের রাধাকান্ত গুরু মহারাজ, এরকম নাটক হচ্ছে, নাটকের মাঝখানে সেই জগাই মাদায় সেজেছে, আর জগাই মাধায় আর গুরুদেব মহাপ্রভু সেজেছে, যাক জগাই মাধায় হেসে দিয়েছে মহাপ্রভুর সামনে গিয়ে, এরকম একটা। তো সেই সময় সেই নাটকটা পুরো এলোমেলো হয়ে যায়। তো সেখানে সেই জায়গায় সেই নাটকটার মধ্যে এত সুন্দর কথাটা ঘুরিয়ে দিয়েছে, বলছে আপনার, আমার মনে আসছে না সঠিক কথাটা, হ্যাঁ, বলছে দোষের মধ্যেও গুণ দর্শন করেছে। হ্যাঁ, এইরকম। তো এই জন্য আমাদের শুধু আধ্যাত্মিক জীবনে নয়, নিজের সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে, নিজের পরিবারে, নিজের ছেলে, নিজের বউ, নিজের স্বামী, নিজের পরিবারের জীবনেও দেখতে হবে যে আমার স্বামীর মধ্যে অনেক দোষ থাকতে পারে, কিন্তু একটা গুণ তো ভালো আছে। আমার স্ত্রীর মধ্যে অনেক দোষ থাকতে পারে, কিন্তু কিছু গুণ তোর ভালো আছে। খালি দোষ ধরবো। হ্যাঁ, আর একটা জিনিস কি করতে হয়, আমরা কি করি, লোকের সামনে, স্ত্রী হোক, সন্তান হতে পারে, সন্তানকে লোকের সামনে ছোট করে দিই। ওর সামনে ওকে ছোট করছি না, কিন্তু সবার সামনে ওকে ছোট করে দিই না। সবার সামনে সন্তানের যে ভালো গুণ আছে সবার সামনে প্রশংসা করতে হবে, আর ওরও যখন একা থাকবে তখন বকা দিতে হবে। অনেক আছে স্ত্রীকে সবার সামনে অপমান করে দেয়, অনেক জানে না বাড়ির স্বামীরা বা স্ত্রীরা স্বামীকে অনেকের সামনে অপমান করে দেয়, বলে দেয় না। স্বামীর যে ভালো গুণ আছে সবার সামনে স্বামী সেই ভালো গুণটা বলতে হবে। স্বামীর মধ্যে যে ভালো গুণটা আছে সবার সামনে স্বামীর সেই ভালো গুণটা করতে হবে। যদি স্বামীর কিছু দুর্গুণ থাকে সেগুলো নিজেদের মধ্যে, ঘরের মধ্যে আলোচনা করা উচিত, যে তোমার এখানে কথাটা ভালো লাগে না, তোমার ভালো লাগে না, সবার সামনে হাইলাইট করা উচিত না, সবার সামনে ভালো গুণটা বলা উচিত, যে স্বামী হোক স্ত্রী হোক। আমরা কি করি এর উল্টোটা,
এই জ্ঞানগুলি শুধু স্পিরিচুয়াল জগতে না, এই নিজের ব্যক্তিগত জীবনে, নিজের পারিবারিক জীবনে আমাদের খুব প্রযোজ্য। বোঝা গেল? তাই আমাদের পরমহংসের মতো নিজেদেরকে গুণগ্রাহী হতে হবে। স্ত্রী থেকে গুণ সংগ্রহ করতে হবে, স্বামী থেকে গুণ সংগ্রহ করতে হবে। আর সব সময় বলে দিই, এই জগতে কেউ পারফেক্ট নয়। আমি আবারও বলছি, কোনো দেবতা পারফেক্ট নয়, কোনো মুনি ঋষি পারফেক্ট নয়। আমি ভাই কোন ক্ষেতের মূলো? তাই আমি পারফেক্ট হয়ে যাব? এই জন্য যার মধ্যে যে গুণাবলী আছে সেই গুণগুলো সংগ্রহ করে আমরা ভক্তি জীবনে প্রোগ্রেস করি। বোঝা গেল? তা সেখানেই ভগবান নিবাস করে। আর কোথায় থাকে ভগবান? প্রভু, আমার সুরটা মনে পড়ছে না। প্রভু প্রসাদ সুচি সুভাগ সুভাষা সাদর জসুলো নেতো নাসা তুমহি নিবেদিত ভজন করোহি তুমহি নিবেদিত ভজন করোহি। তোমাকে নিবেদন করে ভজন করোহি, তোমাকে নিবেদন করে যে ভজন করে, ভজন 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 আর ভোজন, ভোজন মানে সেবা, ন্যায় ন্যায় কিছু গ্রহণ করে। তুমহি নিবেদিত ভজন করোহি প্রভু প্রসাদ পটভূষণ ধরোহি। খুব সুন্দর একটা কথা বলেছে যে প্রভু তোমার চরণে তুলসী দিয়ে যে ঘ্রাণ নেয়, তোমাকে ভোগ অর্পণ করে যে গ্রহণ করে, এবং এই বস্ত্র এই অলংকার যে তোমাকে দেয়, দেওয়ার পরেই গ্রহণ করা উচিত। হ্যাঁ, আমরা বাইরে থেকে বস্ত্র এসে পরে ফেলি। শাস্ত্র কি বলছে? প্রভু প্রসাদ পটভূষণ ধরোহি। হ্যাঁ, আমরা যদি অলংকার পড়তে পারি, বস্ত্র সুন্দর পড়তে পারি, কিন্তু আগে প্রভুকে নিবেদন করা উচিত, প্রসাদী করে তারপরে পড়া উচিত। সেখানে ভগবান থাকে। তাহলে এই যে শাস্ত্রে বলছে, ভগবদ গীতায় ভগবান বলছেন ভোগ লাগিয়ে প্রসাদ খেতে হবে। রামায়ণেও বলছে ভোগ লাগাতে হবে, সেখানেই ভগবান থাকে। কি কথা? কোথায় ভগবান থাকে? যে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। সাধুরা কি মুখ থেকে বানিয়ে বানিয়ে বলে, না সাধুরা মন গড়া কিছু বলে? শাস্ত্র সামনে। গীতায় ভগবান বলছেন পত্রম পুষ্পম ফলম তয়ম যো মে ভক্তা প্রযচ্ছতে। দেখো, ভগবানের চরণে তুলসী দিয়ে ঘ্রাণ নিতে হয়, এরকম করে শুকতে হয়। এটা একটা বিশাল ভক্তি। ভাগবতম, সনক, সনন্দ, সনত কুমার, চার ভাই। ছোট একদম উলঙ্গ অবস্থায়, একটু 5 বছরের বাচ্চার মতো উলঙ্গ। 5 ভাই হট করে মনস্থির করেছে বৈকুণ্ঠে যাব। হ্যাঁ, আর ওরা বৈকুণ্ঠে এই জন্যে যাচ্ছে, যখনই বৈকুণ্ঠ, ওরা প্রথমে নির্বিশেষ নিরাকারবাদ ছিল। ওরা দূর থেকে ভগবানের চরণের তুলসীর আঘ্রাণ যখন পেয়েছে, ওরা তীব্রভাবে ভগবানের সঙ্গে মিলতে চায়। ভগবানের পাদরজের সেই কিঞ্জর, সেই তুলসী গন্ধ যখন নাকে এসেছে, ওই সনক, সনন্দ, সনত কুমার, চতুষ কুমারের নাকে যখন এসছে, তারা তীব্রভাবে ভগবানের সঙ্গে মিলতে চায়, যে ভগবানকে দর্শন করব। তারা ওই তুলসীর গন্ধ শুকে ভগবান ভক্ত হয়ে গেছে, নির্বিশেষ নিরাকারবাদ উঠে গেছে হৃদয় থেকে। তারা প্রেমী হয়ে গেছে কেবলমাত্র ভগবানের চরণের তুলসীর আঘ্রাণ শুনে। আর তখন তারা সেই বৈকুণ্ঠে যায়, আর বৈকুণ্ঠে যাওয়ার পথে জয় বিজয় সামনে পড়ে বলছে এখন যাওয়া হবে না। বলে তুমি বৈকুণ্ঠে আছো আর তুমি আমাদেরকে বলছে কি উলঙ্গ হয়ে চলে এসছে 4টে বাচ্চা, এখানে বৈকুণ্ঠে ঢুকবে না, দেবে না। বলে তুমি বৈকুণ্ঠে থেকে এরকম তোমার স্পর্ধা, তুমি আমরা ভগবানের সঙ্গে মিলবো, তুমি মিলতে দিচ্ছ না? হ্যাঁ, যাও অসহ্যনী প্রাপ্ত। সঙ্গে সঙ্গে অসহ্যনী প্রাপ্ত। তো এইরকম তীব্র টান চলে এসেছিল। তাই এখানে সে কথা বলছে, আমরা যখন ভগবানের চরণে ফুল দেব, ভগবানের চরণে তুলসী মঞ্জরি দেব, দিয়ে নাকে শোকা উচিত। এতে কি হয়? ভগবানের প্রতি আরো ভক্তি বর্ধিত হয়।
সময় প্রায় শেষ না, 45 মিনিট বলেছিলাম, ওভার হয়ে গেছে না? শীষ নবহি সুর গুরু দ্বিজ দেখি, প্রীতি সহিত করি বিনয় বিশেষী, করনিত করহি রাম পদ পূজা, রাম ভরস হৃদয় নহি দুজা। যাদের মস্তক দেবতা, গুরু এবং প্রভু রামচন্দ্রের পূজা অর্চনায় নিত্য যুক্ত থাকে, তাদের অন্তরেই কেবল রামচন্দ্রের কৃপার উপর ভরসা, যারা কেবল রামচন্দ্রের উপর কৃপার উপর ভরসা করে থাকে, তারা অত্যন্ত, সেটাই হচ্ছে অত্যন্ত। অর্থাৎ বাল্মীকি ঋষি বলছেন, যেমন ভগবদ গীতায় ভগবান একটা কথা বলেছেন না চূড়ান্ত শ্লোকে, মাম নমস্কুরু, এখানে সে কথাই বলছেন। হ্যাঁ, যারা ভগবানের গুরুর চরণে, ভগবানের চরণে যারা মাথা নোয়ায়, তার কাছে ভগবান থাকে না। যারা একটু পয়সা হয়ে যায়, আমরা দেখেছি মন্দিরে একটু ধনী রিচ মানে ব্যক্তি এসছে, প্রণাম করতে চায় না মন্দিরে, আর বিশেষ করে মন্ত্রী মিনিস্টাররা প্রণামী মাথায় ঠুকতে চায় না। পাপের এত পাহাড় জমে গেছে, এরকম হয় না, নিচু হয় না, এরম করে, এরম। হ্যাঁ, তো বলছে গীতায় চূড়ান্ত শ্লোকে, মন মনা ভব মদ ভক্ত মজ্জা জি মাং নমস্কার। অর্জুন, কিছু না পারলে কমসে কম নমস্কার করা প্র্যাকটিস করো, মন্দিরে যাও, নমস্কার করা প্র্যাকটিস করো, আমি প্রতিজ্ঞা করছি তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো আমার কাছে। এখানে সে কথাই বলছে, গুরুচরণে, ভগবানের চরণে নমস্কার করা উচিত। ইন্দ্র স্বর্গে রাজসভায় বসে আছে, রাজ করছে, আর ও এত ঘমন্ডি হয়ে গেছে, গুরু বৃহস্পতি এসছে, ওঠেনি। আর গুরু বৃহস্পতি দেখছে, আরে আমি গুরু, ও আমাকে দেখে উঠলো না, সম্মান করলো না। হ্যাঁ, আর তৎক্ষণাৎ গুরু বৃহস্পতি সেই জায়গা স্থান ত্যাগ করে দিয়েছে। আর তৎক্ষণাৎ ওই যে গুরুর কৃপা থেকে বঞ্চিত হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে ওর রাজ্যে অসুরেরা অ্যাটাক করলো। ওর সমস্ত লক্ষ্মী, গুরু চলে গেছে মানে ওর শক্তি শেষ। আর যখনই বলি মহারাজ, অসুরের শেষ সর্দার, যখন বুঝতে পারলো যে ওর বল নেই, দুর্বল, ও গুরু কৃপা থেকে বঞ্চিত হয়ে গেছে, চলো লড়াই করো, ইন্দ্রপুরী দখল করে নেবো, হেরে গেছে। ভাগবতমে একবার না তিনবার এরকম গুরুচরণে অপরাধ করেছে। ইন্দ্র বিশাল বড় পদ অধিকারী, স্বর্গের রাজা, যার চরণ, গুরুচরণে, কৃষ্ণচরণে মাথা ঠেকে না, সে বড় পদের অধিকারী হলে 2 মিনিট লাগবে না ছিনিয়ে নিতে। হ্যাঁ, অসুরেরা কবজা করে নিয়ে নেয়। এদের স্বর্গের রাজা ইন্দ্রকে পরাস্ত করে বারবার করে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, নাই ওভারলোড হয়ে যাবে। যদি আমরা নেক্সট সময় পাই, আমরা আরও বেশি চর্চা করব। আগামী বুধবার রামনবমী, আপনারা বেশি বেশি করে ভগবানের লীলা কথা শ্রবণ কীর্তন করুন, বেশি বেশি করে ভগবানের নাম জপ করুন, আমাকে কৃপা আশীর্বাদ করবেন, আমার যেন ভগবানের কথায় রতিমতি হয়। আর প্রচুর মাত্রায়